বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। মাহমুদুল হাসান শামীম, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। বাংলাদেশ দল এই মুহূর্তে ডালাস থেকে নিউ ইয়র্কে রয়েছে এবং তাদের প্রতিপক্ষ প্রস্তুতি ম্যাচে টিম ইন্ডিয়া। ভারত যে পজিশনে বর্তমানে রয়েছে সেখানে আসলে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে নিশ্চয়ই বিশ্বকাপের প্রস্তুতিটাই নেবে। সেক্ষেত্রে প্রস্তুতির টেকনিকটা আসলে কি হবে, স্পেশালি ভারতের মতো দলের বিপক্ষে? প্রস্তুতির টেকনিক আসলে তেমন কিছু না, কারণ প্রস্তুতির টেকনিকে আসলে তেমন কিছু না। সেটা হচ্ছে যে বাংলাদেশ যে ফর্মে আছে এখন, সেই ফর্মটাই দুশ্চিন্তার ব্যাপার। কারণ প্লেয়াররা আত্মবিশ্বাসের প্রচন্ড ঘাটতি রয়েছে। তারা তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ীও খেলতে পারছেন না। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ম্যাচগুলো দেখেছি, বিশেষত দুটো ম্যাচ, জিম্বাবুয়ের সাথে ম্যাচ, শ্রীলঙ্কার সাথে ম্যাচ, সেই সব ক্ষেত্রে আমরা দেখেছি যে দলের মধ্যে একটা ভঙ্গুরতা আছে। দলের যে সামর্থ্য, প্লেয়ারদের নিজেদের যে সামর্থ্য আছে সেটা নেই। তারা ফর্মে, দলের মূল প্লেয়াররা তারা অন্যর সঙ্গে, প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের আগে তারা নিজেদের সঙ্গে লড়াই করছেন, নিজেরা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই করছেন, তারা নিজেদের ফর্মে আসার লড়াই করছেন। এটি বড় ব্যাপার। আর এই ভারত পরিক্রমাশালী দল। সম্প্রতি তারা আইপিএল, তাদের প্লেয়াররা সবাই আইপিএল খেলে এসছে এবং সেই আইপিএল খেলে আসার ফলে তাদের যে একেবারে তরতাজা অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যারেক্টারের যে উইকেট, সেই উইকেটের সঙ্গে মানিয়ে চলার যে তাদের তরতাজা অভিজ্ঞতা, সেটি নিয়েই তারা এই বিশ্বকাপে খেলতে এসছে। নিউ ইয়র্কে যে উইকেটটি হবে সেটি এডিলেডে তৈরি, তারপর সেটি নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কে এবং সেখানে এটা ড্রপ ইন পিচ উইকেট বলা হয়, সেখানে খেলবে। এবং এই ধরনের উইকেটে বাংলাদেশ দলে অবশ্য সম্ভবত মাহমুদুল্লাহ আছেন বা সাকিব থাকতে পারেন। কেয়ার্নস এবং ডারউইনে এই ধরনের উইকেটে বাংলাদেশ খেলেছিল দুটো টেস্ট। বাকিদের জন্য, সবার জন্য এটি নতুন। তবে যেটা হচ্ছে যে অ্যাডাপ্টেশনের যে ব্যাপারটা, প্রফেশনালিজমের যে ব্যাপার, পেশাদার ক্রিকেটাররা, পেশাদার খেলোয়াড়রা যে কোনো সিচুয়েশনে মানিয়ে নিতে পারেন, নিতে হয়, এইটা এবিলিটিটা তাদের থাকা উচিত। এবং ইন্ডিয়ান দলে সেটি বেশ ভালোভাবেই আছে। ফলে তারা যে কোনো উইকেটে মানিয়ে নেবেন, তারা উইকেটে তাদের জন্য সমস্যা নয়। এবং ফর্মেও তারা সবাই ইনফর্ম প্লেয়ার। আমাদের সমস্যা হচ্ছে আমাদের প্লেয়াররা যে সামর্থ্যের দিক থেকে যতটুকুই পিছিয়ে থাকুক না কেন, তারা এখন ফর্মের দিক থেকে একেবারেই পিছিয়ে। তো সেই জায়গায় মাহমুদুল হাসান শামীম, যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশ দলের যারা অফ ফর্মে রয়েছেন সেটা একটু লম্বা সময় হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই জায়গায় বলা হচ্ছে যে টেকনিক্যাল ত্রুটি রয়েছে যেগুলো সমাধান করাটা জরুরি। কিন্তু এই যে সামান্য কয়েকটা নেট প্র্যাকটিস কিংবা এরকম কয়েকটা প্রস্তুতি ম্যাচের ভেতর দিয়ে একজন ব্যাটসম্যানের টেকনিক্যাল যে ফল্টগুলো রয়েছে সেই ফল্টগুলো আসলে কতটা কাটিয়ে ওঠা সম্ভব এই রকম একটা ফিক্সচারের মধ্য দিয়ে যাওয়ার পথে? আমি মনে করি যে বিশ্বকাপের মতো যে এখন যে বিশ্বকাপের মতো যে মঞ্চ, সেই মঞ্চে আসলে এই ত্রুটি কাটিয়ে ওঠে আর কিছু নেই। এখানে ফাইন টিউনিং এর ব্যাপার থেকে আমরা যেটা ভেবেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি মনে করছিলাম যে জিম্বাবুয়ে সিরিজটা হবে বাংলাদেশের এক্সপেরিমেন্টের সর্বশেষ সিরিজ। এখান থেকেই বিশ্বকাপ দলটি তৈরি করে নেওয়া হবে এবং সেই দলটিকে আমরা দেখতে পাবো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 3টি ম্যাচে এবং 2টো প্র্যাকটিস ম্যাচে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমরা এখনো এক্সপেরিমেন্টের মধ্যে আছি। আমরা এখনো মূল কাঠামোটা কি হবে সেটি আমরা ঠিক করতে পারিনি। আমরা লিটনকে রাখতে হবে দলে। লিটনকে আমরা কোথায় রাখবো? তাকে কি উইকেট কিপার হিসেবে রাখবো, ওপেনার হিসেবে রাখবো, 3 নম্বরে খেলাবো, না কোথায় খেলাবো, এবং তার জন্য দলের কি অবস্থা হবে, সৌম্যকে রাখতে হবে। এই ধরনের যে সিচুয়েশন বাংলাদেশে, সেই জন্য আসলে এই দলটি এখনো কিন্তু মানে তাদের বিশ্বকাপ দল কোনটি সেটি কিন্তু এখনো ঠিক হয়নি। ফলে বাংলাদেশ দলের জন্য আসলে এই বিশ্বকাপটাই কঠিন হয়ে দাঁড়াবে। এবং অন্যান্য দল দেখুন, আপনারা যারা প্র্যাকটিস করছে, অলরেডি কয়েকটা প্র্যাকটিস ম্যাচ হয়ে গেছে এবং সেই প্র্যাকটিস ম্যাচগুলোতে প্রত্যেকটা দল কিন্তু তাদের নিজস্ব একটা দল দাঁড় করিয়েছে। কানাডা বলুন, যুক্তরাষ্ট্র বলুন, এমন কি পাপুয়া নিউগিনি, তারা যে ম্যাচগুলো খেলছে, ইভেন ওমান 2টো ম্যাচ খেলেছে, তারা কিন্তু তাদের একটা স্ট্রাকচার দাঁড় করে ফেলেছে যে এই দলটাই আমাদের বিশ্বকাপে খেলবে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা সেটি করতে পারিনি। এবং এই বিশ্বকাপে কিন্তু আসলে ছোট বড় দলের যে লড়াই হবে, অনেক আগে থেকেই মনে হচ্ছিল যে আগামীতেও আমরা দেখবো, আগামী যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ আমরা টি-20 ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখবো যে বড় 6টি দল, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড, এই সুপার 6 ছাড়া বাকি দলগুলোর মধ্যে আসলে পার্থক্য থাকবে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো, যেমন নেদারল্যান্ডস হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে এবং কানাডা, নেপাল সবাই কিন্তু ভালো করছে। আমরা অস্ট্রেলিয়ার মতো দলের সাথে, অস্ট্রেলিয়া বোলিং এগেনস্টে নামিবিয়াও করেছে 119 রান।
ফলে এই দলগুলা মানে এবং আফগানিস্তানের বিরুদ্ধে ওমানও করেছে 154 রান। ফলে এই দলের পার্থক্যগুলো কমে আসবে এবং সেখানে বাংলাদেশ দলের আসলে অবস্থানটা এখনো আমরা যে খুব বেশি ধরনের সুবিধাজনক অবস্থানে নেই। কিন্তু মাহমুদুল হাসান শামীম, এই জায়গাগুলোতে অর্থাৎ বাংলাদেশ দলের আপনি বলছিলেন যে ঠিক স্ট্রাকচারটা দাঁড় হয়নি, যে দলটা নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে শুরু করবে সেই মূল লড়াইয়ের আগে একটা সুযোগ রয়েছে আর প্রস্তুতি ম্যাচের, সেটা ভারতের বিপক্ষে। সেই একটা ম্যাচ দিয়ে আসলে টিম ম্যানেজমেন্ট নিজেদের কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে কিনা, বা সেটা পারাটা আসলে কতটা চ্যালেঞ্জিং একটা দল ফিক্স করার ক্ষেত্রে। আমার মনে হয় যে গত বিশ্বকাপে আমরা যেটা দেখেছি ভারতে, এই বিশ্বকাপে আমরা সেটি দেখবো। কারণ ধরুন আজকে যখন আমরা ভারতের বিরুদ্ধে যখন এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ একটি দল দাঁড় করালো, মনে করলো যে এই একাদশটি নিয়ে আমরা বিশ্বকাপ খেলবো, কিন্তু সেখানে যদি যেহেতু ফর্মে নাই প্লেয়াররা, সেখানে যদি দেখা যায় যে তারা একই জিনিস করছেন, তখন পরবর্তীতে আসল বিশ্বকাপে কি ধরনের দল তৈরি করা হবে সেটি নিয়ে কোচরা থাকবেন সমস্যায়। ফলে এই জিনিসটা বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশ চরমভাবে ব্যাকফুটে রয়েছে। আমি যেটা বলছিলাম যে জিম্বাবুয়ের সাথে সিরিজের পরেই বাংলাদেশের বিশ্বকাপ দলটা তৈরি করে নেওয়া উচিত ছিল এবং সেই দলটিকেই এই প্রস্তুতি ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের সাথে সিরিজের সঙ্গে রাখা উচিত ছিল। কিন্তু যেহেতু আমাদের টপাররা, যাদের উপর মূল ভরসা আমরা, তারা যেহেতু ফর্মে নেই, ফিরতে পারছেন না, ফলে পুরো জিনিসটাই একটা হজরবল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন একটি পথ, সেই পথটি হচ্ছে যে ধরুন লিটনের কথাই যদি আমরা বলি, লিটন কিন্তু খুবই মানে ক্যাপাবল প্লেয়ার, তার কিন্তু সব ধরনের মাল আছে তার কাছে, কিন্তু তিনি এখন পারছেন না। ফলে এই যে আমাদের সিনিয়ররা যারা আছেন, তারা যদি এখন গ্রামার অনুযায়ী ক্রিকেটটা খেলেন, যেভাবে ক্রিকেটটা খেলতে হয় সেভাবেও যদি খেলেন, তাহলে হয়তো আমরা ডিজাস্টার থেকে বাঁচতে পারবো। আর মাহমুদুল হাসান শামীম, যেটা আপনি শুরুর দিকে বলছিলেন যে টি-20-তে আসলে বড় দল এবং ছোট দলের ভেতরে পার্থক্যটা দিনকে দিন কমে আসছে। আমরা নেদারল্যান্ডসের পারফরমেন্স দেখেছি, আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ কিভাবে সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ যে বিশ্বকাপে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নটা দেখছে, সেটা আসলে কি দিনকে দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে কিনা? কারণ ছোট দল বলে তো আসলে বিশ্বকাপে কিছু থাকছে না। না, সেটা অবশ্যই নয়। আপনি দেখুন নেদারল্যান্ডস যেভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে, তা এটা থেকে একটা বার্তা পাওয়া যাচ্ছে যে আসলে সহজ হবে না। আমরা মনে করছি যে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সঙ্গে একটি ম্যাচ জিতলেই পরে হয়তো আমরা সেকেন্ড রাউন্ডে উঠতে পারবো, কিন্তু আসলে বোধহয় তা হবে না। আমাদেরকে 3-4টা ম্যাচের মধ্যেই লড়াই করতে হবে, 4টা ম্যাচেই লড়াই করে জিততে হবে এবং সেই জন্য বাংলাদেশ দলকে আসলে তার অন্তত সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। শ্রীলঙ্কা হেরে গেছে নেদারল্যান্ডসের কাছে, কিন্তু এর মানে হয় না যে শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে লড়াই করবে না। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের লড়াই হবে এবং সেই লড়াইটি প্রথম ম্যাচে, এবং এই লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের আসলে পথটা ঠিক হয়ে যাবে যে বাংলাদেশ আসলে এই বিশ্বকাপে সেকেন্ড রাউন্ডে যেতে পারবে কিনা। আর আরেকটি জিনিস যেটা হচ্ছে যে আমরা 1 তারিখে ভারতের সঙ্গে যে ম্যাচটি খেলবো, সেই ম্যাচটি খেলার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ একটা বার্তা পেয়ে যাবে যে আসলে বাংলাদেশের স্ট্রেংথটা কি আছে, বাংলাদেশ আসলে কোন ফর্মে আছে এবং বাংলাদেশকে নিয়ে আমরা কত দূর আশা করতে পারি। তো এই জিনিসগুলা এখন আসলে নতুন করে কিছু করার নেই। এখন যেটা হচ্ছে যে ক্রিকেটারদের উপর সবকিছু নির্ভর করছে, তারা তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করবেন কিনা সেটি ব্যাপার। আমরা দেখেছি, আমরা শুনেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ফ্লোরিডাতে ম্যাচ ছিল, তখন একদিন বৃষ্টির জন্য প্র্যাকটিস হয়নি, আরেকদিন কিছু প্র্যাকটিস হয়েছে, আরেকদিন ঐচ্ছিক ছিল, সেই ঐচ্ছিক ম্যাচেও ঐচ্ছিক দিনেও আমাদের ক্রিকেটাররা প্র্যাকটিস করেনি, অথচ যুক্তরাষ্ট্রের প্লেয়াররা প্রতিটি দিন তারা বাধ্যতামূলক প্র্যাকটিস করেছে এবং তারা সিরিয়াসলি মানে সিরিজটাকে নিয়েছে। আমাদের কিন্তু ওইভাবে নেওয়া হয়নি, ফলে যা রেজাল্ট আমরা তা দেখেছি এবং আশা করি যে এই বিশ্বকাপে আমাদের খেলোয়াড়রা তাদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করবেন। আমরা হার জিত পরের কথা, কিন্তু আমরা দেখতে চাই যে আমাদের খেলোয়াড়রা তাদের সামর্থ্য অনুযায়ী খেলেছেন, তারা ম্যাচে একটা লড়াই হোক এবং সেই জয়ের যে ক্ষুধা, সেই ক্ষুধাটা ক্রিকেটারদের ভেতরে আসুক, সেই প্রত্যাশা আসলে আমরা করতে চাই। এবং যেটা বলছিলেন যে খুব একটা সহজ হবে না, প্রতিটা ম্যাচই কঠিন হবে বাংলাদেশের জন্য, এবং বিশেষ করে ব্যাটসম্যান যারা রয়েছেন তারা আসলে সেই চ্যালেঞ্জটা কিভাবে নেন, নিজেদের অফ ফর্ম কাটিয়ে ওঠেন, সেটাই আসলে এখন দেখার অপেক্ষা। মাহমুদুল হাসান শামীম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে এবং ভারতের বিপক্ষে যে প্রস্তুতির ম্যাচটা রয়েছে সেখানে আসলে প্রস্তুতিটা কিভাবে নেবে বাংলাদেশ, সেই বিষয়ে আলোচনা হচ্ছিল। বিস্তারিত চলছে খেলা যোগ, ফিরছি একটু পরেই। ৭১-এর সাথেই থাকুন।